হ্যালো, কি অবস্থা সবার? আমরা আজকে মিনি প্রজেক্টের ডাইনামিক চার্ট দেখব। ডাইনামিক চার্ট বলতে কি বোঝায়? ডাইনামিক চার্ট হচ্ছে যদি কোনো নতুন ডেটা আসে, চার্ট যেন আপডেট হয়ে যায়। তো রেঞ্জ সিলেক্ট করতে হয় সেই ডেটা থেকে একদম শেষ পর্যন্ত। সো এইগুলো আর কি আমরা দেখব। একটা মিনি প্রজেক্টও দেখব। সেটা কি? সেটা হচ্ছে দেখি ডেটাবেস। ডেটাবেস হচ্ছে তুমি এখানে নাম আছে, সেলস আছে, মান্থ আছে, ক্যাটাগরি আছে, যেমন হাসান আছে। তুমি এই নামের কলাম, এটা সেলস, মান্থ, ক্যাটাগরি। সো আমরা দেখবো এখন একটা ছোট প্রজেক্ট চার্ট হিসেবে। সেটা হচ্ছে যেমন এখানে 199টা আপনার রো আছে, আমি অনেকগুলো ডিলিট করে দিচ্ছি। সাধারণত 1000টা থাকে। সো এখান থেকে আমি নাম নিলাম এই দুইটা, নাম অনুসারে এবং সেলস অনুসারে ক্যাটাগরি ওয়াইজ। যেমন সেলস পারসন ওয়াইজ কলাম চার্ট, যেমন এই নামে কতগুলো সেলস করছে, তাই সেলস পারসন ওয়াইজ আমরা কলাম চার্ট নেব। সেটা হচ্ছে শিফট কন্ট্রোল আন্ডার অ্যারো চাপ দিলে শেষ পর্যন্ত চলে যাবে। সো এটা নিয়ে আমরা ইনসার্ট কি করব, চার্ট তৈরি করব। সেলস পারসন ওয়াইজ সেটা কি পাই চার্ট আছে, আমরা কি দেবো, কলাম চার্ট। কলাম চার্ট যেমন এই নামের এতগুলো সেলস করছে। সো সেলস ভার্সেস নেম, ঠিক আছে। সো সেলস ভার্সেস নেম এইটা। সো এটা কীভাবে কাস্টমাইজ করে সেটা আপনারা জানেন ভালো করে। এখান থেকে কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেই হবে, বাকি সব হচ্ছে এই কালার দিলেই হবে। নামের উপর ক্লিক করে কালার টেক্সট করলে হবে। যেমন এটা নেম, আমি হোয়াইট দিয়ে দিই, হোয়াইট দিলে সুন্দর লাগবে। এটা আমরা হোয়াইট দিয়ে দিই, সেটা হচ্ছে হোয়াইট দিলে সুন্দর লাগবে। এটা হালকা হোয়াইট দিয়ে দিই। তারপরে এই লেখাগুলো কি আসবে, এটা না, এটার ভিতরে দিয়ে দিই। আর এই লেখাগুলো আসবে হোয়াইট, আর বাকি সব ঠিক আছে। সেলস ভার্সেস নেম, সো এটা কি মাঝখানে দিয়ে দিলাম মিডল। সেলস ভার্সেস আমার কতগুলো সেলস করতে হবে তার নাম। যেমন এখানে আমরা নতুন একটা নাম দিই, হচ্ছে কি নাম দেওয়া যায়, মেহেদি কতগুলো সেলস করেছে, সেটা 960টা। এই মাসে ফেব্রুয়ারি মাসে সেটা কি মোজো, এটা কি ম্যাঙ্গো আম সেলস করছে। মেহেদি এতগুলো সেলস করছে। আর একটা নাম দিই কি, বিল্লাল কতগুলো সেলস করছে, সেটা হচ্ছে 556টা সেলস করছে। এপ্রিল মাসে কি সেলস করছে, জাম্বুরা। সেইভাবে ছোটো ছোটো প্রজেক্ট আপনার তৈরি করে যতগুলো তৈরি করবেন ততগুলো আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। বিশাল লম্বা একটা। এটা আমরা অন্য যদি চার্ট তৈরি করি তাহলে অনেক চার্ট আছে, সেটা বার চার্ট। এভাবে বার চার্ট দেওয়া যায় নাম আকারে, নিচে নাম লিস্ট আসবে কতগুলো চার্ট আসছে। সবাই এখানে যদি আর নাম দেই, সেটা হচ্ছে আচ্ছা হাবিজাবি নাম দিই, জব্বার 25টা সেলস করছে মাত্র। এটা কোন মাসে, জুন মাসে কি সেলস করছে, পেয়ারা। কনভার্ট টু টেবিল দেখি কি অবস্থা। সেলস মান্থ ক্যাটাগরি টেবিল হিসেবে আঁকা দিলাম। সো এইভাবে যতগুলো নাম আসবে ততগুলো আস্তে আস্তে লিস্ট তৈরি হবে নিচের দিকে। এটা আলাদা করে একটা চার্ট তৈরি করা যায়, পাবলিশ চার্ট দিলে পাবলিশ হবে। মুভ টু ওন চার্ট, বিশাল একটা চার্টে আসবে, যে যতগুলো নাম সার্চ করবেন এর উপরে লেখা তৈরি হবে, ক্লিক করলে হবে। কত হচ্ছে 960 তৈরি হয়েছে। সো এইটাই আর কি, এই চার্টটাই আর কি এখানে চলে আসছে। কই এখানে আমি যদি এখানে আবার নতুন করে একটা নাম দিই, সেটা হচ্ছে কিসমত আলী। কতগুলো, 336। এখানেও জুন মাসে সেলস করছে, কি সেলস করছে, ম্যাঙ্গো। সেম আমি চার্টে যাই, এই যে কিসমত আলী 336টা ম্যাঙ্গো সেলস করছে। সো আমরা এটা দেখলাম হচ্ছে কোন নামে কতগুলো সেলস করছে। এখন দেখবো ক্যাটাগরি ওয়াইজ, যে কোন ক্যাটাগরি কতগুলো সেলস হয়েছে, তাই না। যেমন এইখানে যদি আমরা যাই শেষের দিকে, বা হচ্ছে কন্ট্রোল এইখান থেকে এখানে যাই,
এখানে ইনসার্ট চার্ট দিলাম, চার্ট এটা কি, এটা আসলে পাই চার্ট, ঠিক আছে, পাই চার্ট হিসেবেই দিলাম আমরা ক্যাটাগরি ওয়াইজ। আম সেলস হয়েছে কতগুলো, সেলস হয়েছে কতগুলো। এখানে যদি আরও দেই আমরা, যেমন ডেটা 90 পর্যন্ত হয়ে গেছে, এখানে দেবো 199, 199, 81 না, এটা হবে 80। আচ্ছা 81 থাক। আর এখানে ভ্যালু এটা হবে 199, ওকে। সো এখানে যদি আমরা আরেকটা নাম লিখি, যেমন জাহানারা, জাহানারা, জাহানারা কত সেলস করছে, 223টা, উনি জুন মাসে সেলস করছে। কি সেলস করছে, জাহানারা সেলস করছে 223, সেলস রিপোর্টটা যেখানে আসছে দেখছেন। সো এখানে আমরা কি সেলস করছি, ম্যাঙ্গোতে, ম্যাঙ্গোতে ফেলে দিই, ম্যাঙ্গো, ম্যাঙ্গোতে চলে গেছে, জাহানারা, পেয়ারা, ম্যাঙ্গো, জুন মাসে ম্যাঙ্গো 11%, 80%, এটা আলাদা চলে আসছে, ওটা আমরা পরবর্তী দেখব কিভাবে ম্যাঙ্গো, আম কতগুলো একসাথে সেলস করা যায় সেটা দেখবো আর কি, ম্যাঙ্গো। সো আর একটা কি লেখা আছে, মান্থ ওয়াইজ লাইন চার্ট, আমরা কোন মাসে কতগুলো সেলস হয়েছে সেটা দেখি, কোন মাসে কতগুলো সেলস হয়েছে সেটা হচ্ছে মান্থ ওয়াইজ চার্ট। কি করা যায়, লাইন চার্ট, এটা ডিলিট করে দিলাম, মান্থ ওয়াইজ লাইন চার্ট। লাইন চার্ট, ওকে, এই যে লাইন চার্ট, কোন মাসে কতগুলো সেলস হয়েছে এই বছরে, টোটাল সেলস। এগুলো আবার আলাদা করে আমরা রিপোর্ট তৈরি করতে পারবো, যেমন কাস্টমভাবে তৈরি করতে হয় পিভট টেবিল দিয়ে, সেই পিভট টেবিলটা আমরা দেখবো আর কি। পিভট টেবিল কিভাবে, যেমন এখানে জানুয়ারি আছে অনেকগুলা, জানুয়ারি যে টোটাল একসাথে চলে আসছে জানুয়ারি, ফেব্রুয়ারি একটা, মার্চ আছে, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 2টা, জুন আছে। সেগুলো পিভট টেবিল আকারে আমরা শুধু জানুয়ারিটা, ফেব্রুয়ারিটা এগুলা বের করা যাবে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। আজকের মতো এই পর্যন্তই, নিজেরা আপনারা প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ সো মাচ।